শীতকালে আমরা লুচি পরোটা এসব খেতে বেশ ভালোই বাসি। তাই আজকে একটু দেখাবো ধনেপাতার পরোটা। ধনেপাতা তো শীতকালে বেশ পর্যাপ্ত পরিমাণে ভালোই বাজারে পাওয়া যায়। তাই আজকে একটু ধনেপাতা পরোটাতে প্রথমেই যে মূল উপকরণ ধনেপাতা, সেটা আমি আগে একটুখানি কুচিয়ে নেব। একদম এরকম ছোট্ট ছোট্ট করে কুচোতে হবে, যাতে করে খুব বেশি বড় থাকলে পাতাটা পরোটাটা বেলতেও সমস্যা হবে। তার সাথে পরোটাটা ভালো করে বেশ মেখে পরোটার আকার দেওয়া যাবে না। লঙ্কাটাকেও আমি খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব, আর কুচিয়ে নিয়েছি একটু পেঁয়াজ। পেঁয়াজ কুচোনোটা আর দেখানো হয়নি, পেঁয়াজটাও আপনারা একদম চপড করে নিতে পারেন বা একদম ছোট্ট ছোট্ট করে কুচো করে নেবেন, ঠিক এই রকম একদম পুরো মিহি কুচো হবে ছোট ছোট। কারণ পরোটা বেলতে গিয়ে যদি বড় কুচো হয় তাহলে কিন্তু প্রত্যেকটা পরোটার মধ্যে সেই ফুটো ফুটো হয়ে যাবে বা পরোটাটা বেলতে গেলে অসুবিধা হবে। এইভাবে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আগে ধনে পাতাটা, তারপরে লঙ্কা কুচো আর পেঁয়াজ কুচোটা সবটা আমি দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো। সেটা পরোটাতে যতটা পরিমাণ আপনার নুন লাগবে সেই পরিমাণই নুনটা দিতে হবে। আর দিয়ে দেবো একটু সামান্য চিনি, টেস্টের ব্যালেন্সের জন্য অবশ্যই, কারণ নুন চিনি দিলে পরোটাটা খেতে সুন্দর হবে। এটা এবার ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত নুন আর মানে এই পেঁয়াজ তারপরে ধনেপাতা এগুলো থেকে তো মাখতে মাখতে একটু জল বেরোবে, ফলে এটা যতক্ষণ একটু নরম না হয়ে যাচ্ছে, কারণ না হলে পরোটার ভেতরে এটা একটু কাঁচা থাকলে কিন্তু কচকচ করবে, খেতে ভালো লাগবে না। তার থেকেও বড় কথা, পেঁয়াজটা নরম না হয়ে গেলে তাহলে কিন্তু পরোটাটা বেলতে গেলে ছিঁড়ে যাবে। এরপর আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো। তারপর ময়দা দেওয়ার পরে এটা ভালো করে মেখে নেব। হাত দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। ভালো করে এটা মিশিয়ে মাখতে থাকবো। যেহেতু ধনেপাতা আর পেঁয়াজ থেকে একটু পরিমাণে জল বেরিয়েছে নুনটা দেওয়াতে, তার ফলে এটা একটু দলা পাকিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে খুব সামান্য পরিমাণে একটুখানি জল দিতে হবে। তার আগে একটু দিয়ে দিলাম তেল আর জল। ময়দায় যেহেতু ময়াম আলাদা করে এটা দেওয়া হয়নি, তার জন্য আমি একটু তেল দিয়ে দিয়েছি। এটা সমেতই মাখলেও হবে। ভালো করে এরপর মেখে নিতে হবে। মাখাটা কিন্তু খুব বেশি নরমও হবে না, তবে একটু নরম নরম লাগবে মাঝে মাঝে। তখন গুঁড়ো ময়দা প্রয়োজন হলে মিশিয়ে নিতে পারেন। তার কারণ হচ্ছে যেহেতু নুন দেওয়া আছে, তাই এটা কিন্তু পেঁয়াজ বা ধনেপাতা থেকে একটু জল কাটতে থাকবে, যার জন্য একটু নরম হয়ে গেলে বেলার সময় ময়দা দিয়ে এটা ঠিকমতো ডোটা তৈরি করে নেবেন। আমি এখানে 6টা লেচি হয়েছে কেটেছি, আর একটু ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে এরপর ভালো করে বেলে নেব প্রত্যেকটা। এখানে বেলতে গেলে দেখে বুঝতেই পাচ্ছেন যে বেলতে খুব একটা সমস্যা হচ্ছে না, কিন্তু যদি পেঁয়াজগুলো বড় বড় কুচো করা হয় তাহলে কিন্তু ওই পরোটাটা বেলতে গিয়ে ভেঙে যাবে বা ছিঁড়ে কেটে কেটে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা লেচি ভালো করে পরোটাগুলো বেলে নেব। পরোটাগুলো এইভাবে আমি বেলে নিয়েছি। এরপর বসিয়ে দেব ফ্রাইং প্যান। এতে পরোটাগুলো এবার একে একে সেঁকে নেব। পরোটাটা সেঁকার সময় অবশ্যই আমি এখানে ময়দা দিয়ে বেলেছি, আপনারা তেল দিয়ে বেলতে পারেন, কিন্তু তেল দিয়ে বেলতে গেলে কিন্তু মানে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, যার জন্য ময়দা দিয়ে বেললে কি হয়, জিনিসটা ব্যালেন্স হয়ে যায়, যেহেতু পরোটা একটুখানি নরম হয়ে যায় মাখাটা। এরপর দুপিঠ ভালো করে সেঁকে নেব। সেঁকে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন খুব সাদা হয়ে একদম রুটির মতো সেঁকে না যায়, তাহলে কিন্তু ভেতরে পাতার যে ময়েস্ট ব্যাপারটা একদম শুকনো হয়ে গিয়ে কিন্তু ভেতরটা ড্রাই হয়ে যাবে। তার ফলে ওপরে তেল দিলে হয়তো মুচমুচে খেতে হবে, কিন্তু ভেতরে পাতাগুলোর মধ্যে যে সুন্দর গন্ধটা সেটা কিন্তু থাকবে না। যার জন্য এটা একটু ভাজতে ভাজতে যখন দুপিঠ মোটামুটি একটু সেঁকা হয়ে যাবে, পুরো রুটির মতো সাদা হবে না, তখন কিন্তু তেলটা দিয়ে খুব ভালো করে
খুন্তি দিয়ে চেপে চেপে পরোটাগুলো ভেজে নিতে হবে, যাতে করে ভেতরে গন্ধটাও থাকে ধনেপাতার সুন্দর এবং পেঁয়াজটাও খুব বেশি ড্রাই না হয়ে যায়, কারণ একটু ভেতরে পেঁয়াজগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে। কিন্তু যদি আপনারা আগে রুটির মতো বেশি ড্রাই করে সেঁকে ফেলেন, তাহলে তারপরে তেল দেন, তাহলে কিন্তু ভেতরে পেঁয়াজটা যে তেলটা পেয়ে এই যে চেপে চেপে ভাজার সময় ভেজে যায় পেঁয়াজটা, সেটা কিন্তু ভাজবে না। এইভাবে আমি পরোটাগুলো প্রত্যেকটাই একটা একটা করে ভাজতে থাকবো। পরোটাগুলো এইভাবে ভেজে নেবেন। প্রথমে ঠিক এই রকম যেই একটু মনে হবে দু পিঠ ভাজা ভাজা হচ্ছে, তখনই কিন্তু তেলটা দিয়ে পরোটাগুলোকে ভেজে নেবেন। মানে তেলটা ঠিক ওই সময়টাতেই দিতে হবে, পুরো রুটির মতো যাতে পুরো সাদা শিকে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে আমি পরোটাগুলো মোটামুটি ভেজে নিচ্ছি। আর মিডিয়াম আঁচে অবশ্যই পরোটা ভাজবেন, খুব যেন হাই না থাকে, তাহলে আবার ভেতর কাঁচা থাকবে, পরোটা ভালো করে ভাজা হবে না। আর খুব লো ফ্লেমেও দেওয়ার দরকার নেই। পরোটাগুলো বেশ এরকম একটু গাগুলো লালচে মুচমুচে করে ভালো করে ভেজে নিয়ে আমি সার্ভ করে দিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি একটু আমের আচার আর তার সাথে একটু সস। অবশ্যই এইভাবে জলখাবারে একবার বানিয়ে দেখে নিন। ধনেপাতার পরোটা খেতে খুব ভালো লাগে, বাসি পরোটাও খুব ভালো লাগে। ধন্যবাদ।